হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, ওকে, এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো ভিডিও শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে দেবো, তারপর ডাইরেক্ট চলে যাব এমসিকিউ নির্ণায়ক, তার সমাধান। ওকে, যারা সেমিস্টার 3-তে প্রিপারেশন নিচ্ছ ক্লাস 12-এর, ওকে, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। এবং আমার আগের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমাদের যদি উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমি প্রতিনিয়ত এরকম টপিক ওয়াইজ থিওরি উইথ এমসিকিউ করতে থাক। ওকে, আরেকটা কথা বলে রাখি, আমি যেই সব এমসিকিউ গুলো করাবো তার সলিউশনের পিডিএফ কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আমার প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। ওকে, সেখান থেকে কিন্তু আমি ওখানেই পিডিএফ দিয়ে দেবো। ওকে, আরেকটা কথা বলে রাখি, তোমাদের যদি ভিডিওর কোথাও কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে ওই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, ওই প্রবলেমটা আগে সলভ করবো, তারপরে নতুন ভিডিও শুরু করবো। ওকে, চলো তাহলে আর বেশি কিছু না বলে মূল বিষয়বস্তু আসা যায়। ওকে, তাহলে দেখো প্রথম কোশ্চেন নাম্বার 1। তোমরা দেখতে পাচ্ছ যে নির্ণায়কের একটা কোশ্চেন দিয়েছে, বলেছে এই নির্ণায়কটা 3/3 অর্ডার দিয়েছে। এ এ বি 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 এ বি সি এবং এটার মান জানতে চেয়েছে। তো নির্ণায়কের আমরা বিস্তৃতি আমরা শিখেছি কিভাবে, আমরা দুটো প্রসেস শিখেছি থিওরি। তোমরা যদি থিওরি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে এর থিওরির ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা সেখানে দেখে নেবে থিওরিটা। তো দেখো এটা ভাঙবো কি করে। আমরা যদি এই প্রথম এই এলিমেন্টটা ধরি, তাহলে এটা ধরলে আমরা জানি যে এই রোটা আর এই কলামটা তোমার কি হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে কোনটা, এই যে বিবি আর বিসি, এটা পড়ে থাকবে। তাহলে এইটাকে আবার বিস্তৃত করলে কি হবে, বিসি মাইনাস বি স্কোয়ার। ওকে, আবার এই বরাবর তাহলে মাইনাস বি, কারণ এই সাইনটা প্রথম প্লাস দিয়ে শুরু হয়, তারপরে বিটা মাইনাস হয়, তাই আমরা এখানে মাইনাস বি করলাম। এবার মাইনাস বির সাপেক্ষে এই যে রো কলাম আর এই যে রো এটা ফিক্সড, তাহলে এখানে পড়ে থাকবে কত, এসি মাইনাস এবি। আবার দেখো এটা এই এর সাপেক্ষে যদি আমি ভাঙি, তাহলে এ ইন্টু কি হবে, এই যে রো সরি কলাম আর এই রো ফিক্সড, তাহলে পড়ে থাকবে কত, এ বি মাইনাস এ বি। ওকে, তাহলে দেখো এই টার্মটা কত হচ্ছে, গুণ করে ফেললে এ বি সি মাইনাস এ বি স্কোয়ার, এটা হচ্ছে এ বি সি প্লাস এ বি স্কোয়ার। ওকে, আর প্লাস এ ইন্টু, আর এটা তো বিয়োগ করলে 0, তাহলে আমরা এখান থেকে পেলাম কি, এ বি সি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি সি প্লাস এখান থেকে আমরা কি পাবো, এ বি স্কোয়ার পাবো। ওকে, এখানে গুণটা একটু ভুল হয়েছে, এখানে হবে কত, এ বি স্কোয়ার। তাহলে এটা পাবো কত, এ বি স্কোয়ার, আর এটা তো 0। তাহলে দেখো এখানে প্লাস এবিসি মাইনাস এবিসি আর মাইনাস এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার কি হলো, কেটে কত হয়ে গেল, কেটে অ্যান্সার হলো 0। তাহলে এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি কোন অ্যান্সারটা ঠিক হলো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা অপশন এ ও নয়, অপশন বি ও নয়, অপশন ডি ও নয়, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন সি। ওকে, তাহলে কোশ্চেন নম্বর 1 তার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা প্রথম কোশ্চেনের অ্যান্সারটা অপশন সি পেলাম। নেক্সট এইভাবে আমরা প্রতিটা অঙ্ক করতে থাকবো। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 2 কি বলেছে, কোশ্চেন নম্বর 2 বলেছে, দেখো বলেছে এখানে একটা বিস্তৃতি দিয়ে দিয়েছে যে x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2।
ক্লিয়ার? এটা বলেছে, এটা বলেছে যে কোন নির্ণায়কের, এটা না এটা না এটা না এটা। তাহলে দেখো প্রথম এই x1 দিয়ে শুরু হয়েছে, তাহলে অবভিয়াসলি আমরা এই বরাবর ভাঙা শুরু করবো। ওকে, তাহলে আমরা যদি প্রথম এই বরাবর ভাঙা শুরু করি, তাহলে দেখো প্রথম এই অপশন এটা আমরা এখানে অপশন চেক করব। ওকে, অপশন এর জায়গায় দেখো x1 এটা যদি ধরি, তাহলে এইটা ফিক্সড আর এইটা ফিক্সড, তাহলে পড়ে থাকলে কত, -y2 -y3। কিন্তু এখানে তো এটা নেই, এখানে তো y2 -y3 আছে, তাহলে অপশন এটা বাদ দিয়ে দিলাম। ওকে, এবার অপশন বিটা চেক করি। দেখো এই x1 এর সাপেক্ষে যদি আমরা ভাঙি, তাহলে এইটা ফিক্সড আর এইটা ফিক্সড, তাহলে x1 ইন্টু y2 -y3 এটা হলো। ওকে, তাহলে এইটা হচ্ছে, কিন্তু এরপরে যে বাকিগুলো হবে তার কি কোনো গ্যারান্টি আছে, সেটা আমরা দেখবো। তাহলে এটা চেক করি, এটা এটা চেক করবো, দিলে বলতে বলে দিতে পারবো যে কোনটা ঠিক হচ্ছে। তাহলে অপশন সি, এই x1 এর সাপেক্ষে এই x1 এর সাপেক্ষে যদি ভাঙি, তাহলে এটা ফিক্সড এটা ফিক্সড, তাহলে এটা হচ্ছে x1 y2 প্লাস y3। তাহলে দেখো অপশন এও হলো না, অপশন সিও হলো না, কারণ এখানে হচ্ছে y2 -y3, এখানে বেরোলো y2 প্লাস y3। আবার অপশন ডিটা আমরা যদি করি, এই যে -x1, তাহলে -x1 আবার -y2 মাইনাস কি হবে, -y1। ওকে, তো দেখো এখানে এখান থেকে মাইনাস ভিতর থেকে যদি কমন নেই, তাহলে এটা প্লাস হবে, আর এটা y2 প্লাস y1, সরি y3, এটা y3। ওকে, তাহলে দেখো এখানে মাইনাস কমন নিলে কিন্তু ভিতরে প্লাস চলে আসছে, এখানে প্লাস, কিন্তু এটাও তাহলে আমরা কি হলো, হলো না, কারণ এখানে কি আছে, এই ভিতরে দেখো মাইনাস দেখতে পাচ্ছ। তাহলে একমাত্র আমার কোন অপশনটা ঠিক হলো, একমাত্র অপশন বিটা ঠিক হলো। তাহলে আমরা যদি এইটাকে, এই অপশন বিটাকে যদি ভেঙে ফেলি, দেখবে এইটা পাবে। ওকে, তোমরা একটু ভেঙে চেক করবে, অবভিয়াসলি তোমরা বুঝতে পারবে। তাহলে এইভাবে কিন্তু আমরা অপশন চেক করে কোশ্চেন গুলা করতে পারলাম। ওকে, তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর রাইট অ্যান্সার হচ্ছে কি, অপশন বি। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নম্বর 2 এর রাইট অ্যান্সার হচ্ছে কি, অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, দেখো বলেছে একটা নির্ণায়ক বলে দিয়েছে, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এবার কি বলেছে, বলেছে a1 b1 c1 ইত্যাদির সহ উৎপাদক গুলি যথাক্রমে a1 b1 c1। ওকে, এবং ইত্যাদি হলে এর ডেলের মান কত হবে। দেখো এখানে সহ উৎপাদক a1 এর সাথে কে বলেছে, দেখো a1 এর সাথে ক্যাপিটাল A1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে a1 এর সাথে ক্যাপিটাল A1 হচ্ছে সহ উৎপাদক, আবার b1 এর সাথে ক্যাপিটাল B1 হচ্ছে সহ উৎপাদক, c1 এর সাথে ক্যাপিটাল C1। এরকম ভাবে আমরা লিখতে পারি কি, যে a2 এর সাথে ক্যাপিটাল A2, আবার a3 এর সাথে ক্যাপিটাল A3, আবার b2 এর সাথে ক্যাপিটাল B2, আবার b3 এর সাথে ক্যাপিটাল B3, আবার C2 এর সাথে ক্যাপিটাল C2, আর C3 এর সাথে ক্যাপিটাল C3। এগুলো কিন্তু সহ উৎপাদক। এবার এখানে মিলিয়ে নাও যে কোনটা ঠিক আছে। দেখো প্রথম অপশনটা a2 এর সাথে ক্যাপিটাল C2, তাহলে এটা তো কাটা গেল, অপশন এ, এটা কাটা গেল। ওকে, এবার অপশন বিটা দেখো, সিটা দেখো, অপশন সিটা দেখো, যে a1 এর সাথে b1, এটাও কাটা গেল, কারণ a1 এর সাথে a1 ক্যাপিটাল A1 হওয়ার কথা, কিন্তু এটা হলো না। আবার দেখো অপশন বি এর সাথে, অপশন বি এর সাথে a2 এর সাথে A1, তাহলে এটাও কিন্তু সেই কন্ডিশন হোল্ড করছে না, কারণ সহ উৎপাদক হতে হলে কিন্তু স্মল a1 এর সাথে ক্যাপিটাল A1 হতেই হবে সহ উৎপাদক, এটা আমরা জানি। এবার নিচের একটাই মাত্র অপশন বাকি থাকলো, কোনটা, অপশন ডি। দেখো C1 এর সাথে ক্যাপিটাল C1, ওকে, আবার C2 এর সাথে ক্যাপিটাল C2, C3 এর সাথে ক্যাপিটাল C3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এর সহ উৎপাদকগুলি হবে কত, ডি, অপশন
ডি। ওকে, তাহলে অপশন ডি হচ্ছে এখানে কোশ্চেন 3 রাইট অ্যান্সার। কি, যে C1 ক্যাপিটাল C1, C2 ক্যাপিটাল C2, C3 ক্যাপিটাল C3। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অপশন ডি টা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তাহলে 3 নম্বর কোশ্চেন, তাহলে এই যে সহ উৎপাদক, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে স্মল b1 ক্যাপিটাল B1 হচ্ছে তার সহ উৎপাদক। ক্লিয়ার? তাহলে অপশন 3, কোশ্চেন 3 তোমরা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন নম্বর 4 কি বলেছে? কোশ্চেন নম্বর 4 কি বলেছে? বলেছে দুটো নির্ণায়ক বলে দিয়েছে যে 2 4 এবং 5 1। আর কি বলেছে? এখান থেকে বলেছে x 6 4 2x। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা যদি এই দুটো সমান নির্ণয় বলেছি, তাহলে এটা যদি বিস্তৃত করে ফেলি, তাহলে এটা কত হবে 2 মাইনাস 20, আর এটা কত হবে 2x² মাইনাস 24। তাহলে এটা যদি আমরা সলভ করে ফেলি, তাহলে 2x² সমান কত হবে, যে -18 প্লাস 24। ওকে, ওকে, তাহলে এখান থেকে আমরা কত পাবো? এখান থেকে আমরা এটা -18, এটা ঠিক করলাম, 5 4 20, 2 1 2, তাহলে এটা +18। ওকে, তাহলে এটা আমরা যোগ করলে কত পাবো? এটা কি ঠিক করেছি না, এটা একটু দেখে নিই, যে 2x² 6 4 24, তাহলে এটা হবে -18, এটা হবে 2x² মাইনাস, ওকে, এটা কত হলো 24, 6 4 24। এই মুখ্য কর্ণ বরাবর গুণ করলে 2x² কোন কোণ বরাবর গুণ করলে কত হবে তোমার 24। তাহলে এটা যদি 2x² প্লাস -18 প্লাস 24, তাহলে এটা আমরা কি লিখবো? এটা কত হচ্ছে 6, তাহলে 2x² ইকুয়ালস টু 6, তাহলে x² ইকুয়ালস টু কত? x² ইকুয়ালস টু তোমার 3। ওকে, তাহলে x ইকুয়ালস টু প্লাস মাইনাস √3। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু সেই অ্যান্সারটা নেই। এখানে তাহলে অপশন ভুল দেওয়া আছে। ওকে, এখানে অপশন রং দেওয়া আছে। কেন রং দেওয়া আছে? কারণ আমার এখানে এক্স এর ভ্যালু কত বেরিয়েছে, প্লাস মাইনাস √3 বেরিয়েছে। ওকে, এখানে কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি না যে প্লাস মাইনাস √3। ক্লিয়ার? তাহলে এখান থেকে এখানে কিন্তু অপশনটা ভুল দেওয়া আছে। ওকে, চলো তাহলে এর অ্যান্সার হবে কত, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস √3। নেক্সট বলেছে যে একটি একক ম্যাট্রিক্সের পদগুলির দ্বারা গঠিত নির্ণায়কের মান কত? দেখো একক ম্যাট্রিক্স, আমরা যে কোনো একটা নির্ণায়ক একক ম্যাট্রিক্স কি হয়, আমি এখানে 2/2 অর্ডার ধরলাম, তাহলে এটা কত হয়, এটা ভাঙলে 1 - 0 সমান 1। তাহলে যে কোনো একক ম্যাট্রিক্সকে ভেঙে ফেলো, দেখবে তার অ্যান্সার সবসময় কত আসবে, 1 আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, ক্লিয়ার? বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 6 বলেছে, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নম্বর 6 বলেছে যে একটা 2/2 অর্ডারের তোমার নির্ণায়ক দিয়ে দিয়েছে এরকম। দেখো এটা 1, এটা লগ অফ xy, এটার মান বের করতে বলেছে। তো আমরা জানি মান কি করে, এই কোনাকুনি বরাবর, কোন কোনাকুনি বরাবর, এই বরাবর গুণ করব আর এই বরাবর গুণ করব, দিয়ে দুটো সাবট্রাক্ট করব। তাহলে প্রথম আমরা গুণটা করি, যে লগ অফ yx ইন্টু লগ অফ xy মাইনাস 1। ওকে, তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে এইটা আমরা ক্লাস 9-এ শিখে এসেছি যে এর ভ্যালুটা কত হবে বলতো, এর ভ্যালুটা কিন্তু 1 হবে। ওকে, কারণ আমরা শিখেছিলাম লগ অফ এ বি ইন্টু লগ অফ বি এ, এটা কি হয়, এটা সমান আমরা লিখতে পারি লগ অফ
এ দুটো সমান থাকলে এটা সমান কত লিখি 1 লিখি, তাহলে এটা 1, তাহলে এখান থেকে আমরা -1, তাহলে এর ভ্যালুটা কত গিয়ে দাঁড়ালো, এর ভ্যালুটা গিয়ে দাঁড়ালো 0। তাহলে 6 দাগে আমরা সিও নয়, ডিও নয়, কোনোটিও নয়, তাহলে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন এ। এই গুণটা কি করে হচ্ছে তোমরা, এটা ছোটকালের জিনিস, ক্লাস 9 জিনিস, 11 লগারিদম ম্যাথড ছিল, সেটা আউট অফ সিলেবাস ছিল। তো এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে, না জানলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। ওকে, তাই কি করে হচ্ছে আমি এখানে সাইডে করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, কোশ্চেন নাম্বার 7 বলেছে, দেখো এখানে বলেছে একটা নির্ণায়ক দিয়েছে, সেটা সমান কত বলেছে, 3 বলেছে। তাহলে x-2 বা -3 বা 3x 2x সমান কত হবে, 3 হবে। তাহলে এটাও সেম ভাবে এই মুখ্য কর্ণ বরাবর আর এই গৌণ কর্ণ বরাবর গুণ করে বিয়োগ করে দেবো। ওকে, তাহলে গুণ করি, তাহলে এখানে গুণ করলে কত হবে, যে x-2 ইন্টু 2x মাইনাস অফ -3 ইন্টু 3x সমান কত, 3। তাহলে এটা সলভ করলে কত হবে, 2x² মাইনাস 4x, এটা হবে প্লাস 9x সমান কত, 3। তাহলে 2x² প্লাস 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো এই ইকুয়েশনটা দ্বিঘাত সমীকরণ এসছে, দ্বিঘাত অ্যাকচুয়ালি বেশি দ্বিঘাত ইকুয়েশন এসছে, দ্বিঘাত সমীকরণ এসছে। তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করি তাহলে কত হবে বলতো, তাহলে 2x² ওকে প্লাস 6x মাইনাস x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 2x কমন নিলে কত হবে, x প্লাস 3, আর এখান থেকে -1 কমন নিলে কত হবে, x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এটা কত হবে, x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো এখান থেকে সলভ করে x এর ভ্যালু আমরা কি কি পেলাম, যে x প্লাস 3 ইকুয়ালস টু 0 অথবা 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে পাবো x ইকুয়ালস টু -3, এখান থেকে পাবো x ইকুয়ালস টু কত পাবো, 1/2 পাবো। তাহলে দেখো এখান থেকে x এর ভ্যালু আমরা কি কি পেলাম, এখান থেকে x এর ভ্যালু আমরা পেলাম -3 আর x এর ভ্যালু কত পেলাম, হাফ। তাহলে এখান থেকে কোনটা দেখতে পাচ্ছি, তাহলে অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন বিটা হচ্ছে দেখো 1/2 আর -3। তাহলে এইভাবে কিন্তু আমরা ইজি ছোট্ট ছোট্ট ইকুয়েশন গুলো নির্ণয়টা তোমাদের খুব ইজি, কিন্তু এরপরে যে নির্ণায়কের পার্ট গুলো আসবে সেগুলো একটু টাফ আছে। আশা করি তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে তোমাদের প্রবলেম হবে না। ওকে, তাহলে এইসব পিডিএফ পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে, নাহলে কিন্তু পিডিএফ গুলো পাবে না। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 7, কোশ্চেন নম্বর 8 বলেছে, কোশ্চেন নম্বর 8। ওকে, এর আগেটা তো মনে হয় 7 করালাম, হ্যাঁ 7 করালাম। কোশ্চেন নম্বর 8 কি বলেছে, এখানে একটা নির্ণায়ক বলেছে ওমেগা স্কোয়ার, এগুলো হচ্ছে ওমেগা 1 ওমেগা আর ওমেগা ওমেগা স্কোয়ার 1 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তো ওমেগা স্কোয়ারের একটা রুল আছে, কি জানো তো, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়। ওকে, আর একটা কি হয়, যে ওমেগা কিউব সমান কত হয়, 1 হয়। এটা কিন্তু তোমাদেরকে জানতে হয়, এগুলা ক্লাস 11 জিনিস, আশা করি তোমরা পড়ে এসছো। এটা কিন্তু এই দুটো ইকুয়েশন জানতে হবে, বিশেষ করে এই নির্ণায়কটা ভাঙার ক্ষেত্রে। তাহলে দেখো আমরা কিভাবে ভাঙছি, এটাকে আমরা প্রথমে এই রো বরাবর ভাঙবো ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার ধরলাম মানে এই রো আর এই কলাম ফিক্সড। তাহলে এই ওমেগা ওমেগা স্কোয়ার গুণ হয় ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস এই যে 1 ইন্টু ওমেগা করলে ওমেগা। ওকে, আবার 1 এর সামনে মাইনাস সাইন বসবে, তাহলে -1। ওকে, তাহলে এই 1 কে তাহলে এই কলাম আর এই রো ফিক্সড, তাহলে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার -1। ওকে, তারপরে প্লাস ওমেগা দিলে এইটা এই কলাম আর এই রোটা ফিক্সড, তাহলে এটা হবে কত, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কি করলাম, প্রথম ওমেগা স্কোয়ার, আর দেখো এই ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি, ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি যে ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা কিউব মানে 1 ইন্টু ওমেগা সমান ওমেগা। তাহলে ওমেগা মাইনাস ওমেগা -1। আবার দেখো এখানে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে কত, ওমেগা কিউব মানে কত 1, তাহলে 1 - 1 প্লাস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার।
তাহলে দেখো এগুলো সব কি হলো, সব কেটে কিন্তু জিরো, কারণ এটা বিয়োগ করলেও জিরো, এটা বিয়োগ করলেও জিরো, এটা বিয়োগ করলেও জিরো, তাহলে জিরোর সাথে সব গুণ করলে কত হয়, অ্যান্সার আলটিমেট জিরো হয়। তাহলে এখানে কোন অপশনটা আমার মিলছে, এটাও মিলছে না, এটাও মিলছে না, এটাও মিলছে না, তাহলে অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নম্বর 8 তোমরা বুঝতে পারলে, আশা করি কোশ্চেন নম্বর 8 তোমরা বুঝতে পেরে গেছো। নেক্সট কোশ্চেন নম্বর 9। কোশ্চেন নম্বর 9 কি হচ্ছে, বলেছে একটা নির্ণায়ক বলে দিয়েছে, কি কি নির্ণায়ক বলেছে, 3/3 অর্ডারে 1 5 -7 2 -3 5 6 0 4। তাহলে দেখো এই নির্ণায়কের কি বলেছে, যে 4 এর সহ উৎপাদক। তাহলে 4 কোথায়, এটা তাহলে 4 এর সহ উৎপাদক মানে কি 4 কোন পজিশনে আছে, 4 আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে 4 এর সহ উৎপাদক কি হবে, 4 এর সহ উৎপাদক হবে দেখো এই কলাম, এই রো, আর এই কলামটা বাদ গিয়ে কত হবে 1 5 আর কত 2 -3। ওকে, তাহলে এটার সহ উৎপাদক হবে কত, তাহলে সহ উৎপাদক, তাহলে এইটা যদি আমরা একটু ভেঙে ফেলি, তাহলে আমরা 4 এর সহ উৎপাদক কিন্তু এটা লিখলাম। ওকে, তাহলে এটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে কত হবে -3 -10। ওকে, কারণ এই মুখ্য কর্ণ বরাবর আর গৌণ কর্ণ বরাবর গুণ করে কি করবো, বিয়োগ করে দেবো। তাহলে এটা কত হলো, এটা হলো তোমার -13। তাহলে অপশন এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নম্বর 9 অপশন বি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি আমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। 9, এরপরে কোশ্চেন নম্বর 10। তাহলে কোশ্চেন নম্বর 10 কি বলেছে, কোশ্চেন নম্বর 10 বলেছে এটা মাইনর বলেছে, তাহলে 5 এর মাইনর। তাহলে নির্ণায়কটা আমরা তুলি, যে 0 2 6 1 5 0 3 7 1। তাহলে 5 এর মাইনর, তাহলে 5 কোথায় আছে, 5 এখানে আছে, তাহলে এর সাইনটা কত হবে, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে এই 5 এর মাইনর মানে কি, এইটা আর এটা ফিক্সড, সেই রো আর সেই কলাম, তাহলে কত পড়ে থাকলো 0 6 3 1। ওকে, তাহলে 5 এর মাইনর হচ্ছে তোমার, তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এটা যদি আমরা গুণ করে ভ্যালু বের করে ফেলি, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে 0 -18। তাহলে এটা কত পেলাম, এটা পেলাম -18। তাহলে এখানে অপশন দেখতে পাচ্ছ বিও নয়, সিও নয়, ডিও নয়, তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন এ, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নম্বর 10 অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, ওকে A32। দেখো আমরা আগে নির্ণায়কটা তুলি, 1 -3 2 4 -1 2 2 5 7। এখানে A32 কোনটা, দেখো এটা হচ্ছে কি রো 1, এই বরাবর এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। তাহলে 3 2 পজিশন মানে কোথায় ইন্টারসেক্ট করছে, এই যে 3 and 2, তাহলে এটা 5, 5 এর সহ উৎপাদক জানতে চাইছি। তাহলে দেখো 5টা প্লাস না মাইনাস সেটাকে আমাকে জানতে হবে। ওকে, 5টা প্লাস না মাইনাস সেটা আমাকে জানতে হবে। দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে -5 এর সহ উৎপাদক কোনটা হয়, এর সহ উৎপাদক দেখো এই 5 বড় মানে এটা, আর এটা কি ফিক্সড থাকবে, তাহলে এটা হবে কত, এটা হবে 1 2 4 2। ক্লিয়ার? তাহলে এই 5 আর লিখবো না, কারণ সহ উৎপাদক মানে শুধু 5 এর সহ উৎপাদক মানে শুধু এইটা বোঝে, তাহলে এর সামনে সাইনটা কত হবে, এইটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এইটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে দেখো মাইনাস বাইরে আছে, 2 -8, তাহলে কত হলো -6 মানে কত হবে +6। তাহলে এখান থেকে অপশন
এটাও রাইট নয়। ওকে, অপশন বিটাও রাইট নয়, অপশন সিটাও রাইট নয়, তাহলে অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নম্বর 11 অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি কি করে আমরা মাইনর আর সহজ পদক বের করছি তোমরা বুঝতে পারলে। মাইনরের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো সাইন ইউজ করছি না। দেখো আগের অঙ্কটা মনে হয় মাইনর ছিল। ওকে, হ্যাঁ এখানে এখানে কিন্তু আমরা কোনো সাইন ইউজ করলাম। ওকে, কিন্তু এখানে কিন্তু দেখো আমরা সাইনটা ইউজ করলাম। ওকে, এটা হচ্ছে মাইনর আর সহজ পদকের মধ্যে পার্থক্য। যেই পদের মাইনর বলবে বা সরি যেই পদের সহজ পদক বলবে সেটা কোন পজিশন আছে, প্লাস পজিশন আছে না মাইনাস পজিশন আছে, সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। ক্লিয়ার? এভাবে কিন্তু আমরা শর্ট কোশ্চেন গুলো করে যাব। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 12। ওকে, কোশ্চেন নাম্বার 12 কি বলছে না, বলেছে এই যে 3x x1 এটা কার সাথে সমান বলেছে, 3 2 4 1, এটা সমান বলে দিয়েছি। তাহলে এটা যদি আমরা কোনাকুনি গুণ করি 3 মাইনাস এক্স স্কোয়ার, এটা কত হবে 3 মাইনাস 8। ওকে, এটা কত হলো মাইনাস এক্স স্কোয়ার সমান মাইনাস 8, তাহলে এক্স স্কোয়ার সমান কত 8, তাহলে এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার 8 মানে কত প্লাস মাইনাস 2√2। ক্লিয়ার? কি করে ভাঙলাম, আশা করি তোমরা এইটুকু জিনিস বেসিক জিনিস বুঝতে পারবে। তাহলে 2√2, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাও নেই, এটাও নেই, এটাও নেই, তাহলে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, অপশন এ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এগুলো একটু তোমরা বা লিখে নেবে। ওকে, তাহলে আশা করি তোমরা শর্ট কোশ্চেন গুলো বুঝতে পারছো। তোমরা যেই শর্ট কোশ্চেনটা বুঝতে পারছো না বা পারবে না বা কি করে হলো, তোমরা ভিডিওটা একবার ব্যাক করে দেখবে। তারপরে যদি না বুঝতে পারো থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু আমাদের জন্য একটা শর্ট ভিডিও, যেই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে না তার জন্য কিন্তু একটা শর্ট ভিডিও বানিয়ে আমি পোস্ট করে দেবো। ওকে, আমি তোমাদেরকে বলেছি পুরো সেমিস্টার 3টা এইভাবে কিন্তু আমি ভিডিও ছাড়বো। তোমরা চ্যানেলটির পাশে থাকো এবং তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দাও, যাতে চ্যানেলটি একটু তাড়াতাড়ি গ্রো করে এবং আমিও তোমাদের থেকে একটু মোটিভেট পাই। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13টা কি বলেছে। কোশ্চেন নাম্বার 13 দেখো কি বলেছে, এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে নির্ণায়ক এইটা, দেখো এইটা আমি তোমাকে আজকে একটা নতুন প্রসেসে করাবো। কি বলতো, সারস প্রসেস। তোমরা আগেই থিওরিতে আমি কিন্তু সারস প্রসেসটা কি করে হয় সেটা বলে দিয়েছি। এটা তোমাদেরকে আমি দুটো প্রসেস করে দেখাবো। প্রথমটা আমি সারস প্রসেস করাচ্ছি। দেখো সারস প্রসেস করতে হলে আমি কি বলেছিলাম, যে এই নির্ণায়কটা আমরা লিখে ফেলবো একবার -1 2, ওকে 3 1 -2 3 1 2 -3, আবার কি এই যে কলাম 1 কলাম 2 আবার লিখে ফেলবো -1 2 3 1 -2 3। এবার কি করব, এই ডায়াগোনাল বরাবর, কোন ডায়াগোনাল, এই যে এখান থেকে এইটা, এখান থেকে এইটা আর এখান থেকে এইটা গুণ করে ফেলবো। তাহলে গুণ করলে প্রথম গুণটা কি হবে, এটা -6 প্লাস এটা 6 প্লাস এটা 6, তাহলে গুণ করে ফেললাম, মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম। এবার কোনটা গুণ করবো, এই যে গুণ, এবার এটা সাথে এটা, এটা সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাই এটা যদি আমরা গুণ করে ফেলি তাহলে গুণ করলে কত হবে, দেখো 1 -2 3, তাহলে -6। ওকে, -1 এটাও কত হবে -6। ওকে, এটা কত হবে 1 2 -3, মানে এটাও কত হবে কত -6। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো এটা এটা কেটে গেল, তাহলে 6 এখান থেকে কত বের হবে বলতো, -18, মাইনাস হচ্ছে +18, তাহলে +18, তাহলে 18 + 6 সমান কত হলো 24। তাহলে এটা হলো দেখো সারস প্রসেসে আমরা করলাম, কিন্তু অ্যান্সার কোনটা হলো, অ্যান্সার কিন্তু 24 এর। তাহলে এটাও নয়, এটাও নয়, এটাও নয়, তাহলে এটা হলো অপশন সি। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে। ওকে, তাহলে এইটা তোমরা কিন্তু যেভাবে আমরা মাইনর হিসেবে ভেঙে করি তোমরা একটু বাড়িতে করে দেখবে, সেই প্রসেসে তোমাদের 24 আসছে কিনা একটু করে দেখো। নিজেরাও করতে হবে, সব তো করে দিলে কিন্তু, সব তো করে দিলে তো করে করে দেওয়া যায়, কিন্তু নিজেরা তখন নিজের হাতে না করলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তাই বলবো
আমি একটা প্রসেস তোমাদের সামনে করে দিলাম, তোমরা আরেকটা প্রসেস যেভাবে বিস্তৃতি করে শিখিয়েছি তোমরা সেভাবে করবে, দেখবে তোমাদের তখন বুঝতে পারবে যে কিভাবে ভাঙা হচ্ছে। না করলে কিন্তু তো বুঝতে পারবে না। আর এখন সেমিস্টার সিস্টেম করে দিয়েছে মানে তোমাদেরকে প্রতিনিয়ত অঙ্ক কষতে হবে। কোথাও দেখে টুকে দিলাম কিন্তু নিজে শিখলাম না, তখন কিন্তু সমস্যা হবে। আর কতবার মুখস্থ করবে, অঙ্ক তো মুখস্থ করার জিনিস না। তাই তোমাদের কিন্তু হাতে পেনে করতেই হবে। ওকে, তাই তোমাদেরকে একটা পার্ট আমি তোমাদেরকে দিলাম বাড়ির জন্য। নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 14। এটা হচ্ছে এমসিকিউর লাস্ট কোশ্চেন। ওকে, 14টা কোশ্চেন ছিল এমসিকিউ লাস্ট কোশ্চেন এবং এই ভিডিওরও শেষ কোশ্চেন। ওকে, কারণ আমি যদি লং ভিডিও একটা কোশ্চেনে একটা ভিডিওতে সলভ করে দিই তাহলে তোমাদের কিন্তু দেখতেও প্রবলেম হবে। ওকে, তাই আমারও একটা ভিডিও বানাতেও প্রবলেম, তাই আমি কিন্তু শর্ট শর্ট ভিডিও বানিয়ে তোমাদের কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত আমি কিন্তু পোস্ট করবো। ওকে, তো দেখো বলেছে এই কোশ্চেনটা 14 নম্বর কোশ্চেনটা কি বলেছে, নিচের প্রদত্ত বিবৃতিগুলি কোনটি সত্য? যে কোনো নির্ণায়কের একটা নির্দিষ্ট মান আছে, এটা তো মনে হচ্ছে সত্য মনে হচ্ছে। সহ উৎপাদক মাইনাস পদ, এটা তো সত্য নয়। ওকে, কারণ কি মাইনর আর সহ উৎপাদকের মধ্যে কিন্তু সাইন চেঞ্জ হয়, তাই এটা তো সত্য নয়। বলেছে কোন নির্ণায়কের সারিসমের পদগুলি স্তম্ভ বরাবর এবং স্তম্ভসমের পদগুলি সারি বরাবর লিখলে তার কি মান পরিবর্তন হয়? না, এটা কিন্তু পরিবর্তন হয়। তোমাদেরকে একটা উদাহরণ যদি দেই, 3542। ওকে, তাহলে এটার মান কত হবে? এটার মান হলো কত? 6 - 20 সমান কত হবে? -14। আবার যদি আমি এটা 3452 লিখি, দেখো এটাও কত হবে? 6 - 20 -14। ওকে, তাহলে এখানে কিন্তু কোনো পরিবর্তন হলো না, -14 কে -14 থাকলো, তাহলে এখানে বলছে পরিবর্তন হয়, তাহলে এটা তো ঠিক নয়, তাহলে এটা রং। বলেছে কোন নির্ণায়কের প্রথম সারি এবং প্রথম স্তম্ভ পরস্পর অভেদ হলে মানে সমান হলে তার মান শূন্য হবে। মানে কি, প্রথম সারি ধরো 33 আর এর 33, তাহলে এটা কি শূন্য হবে? কখনোই শূন্য হবে না। দেখো 4 - 3 = 12 -9 হয়তো কত বেরোলো? 3 বেরোলো। তাহলে এখানে কিন্তু নট ইকুয়ালস টু শূন্য, তাহলে এটাও রং। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 14 দাগের অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন অপশন এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে যে এটা হচ্ছে তোমার নির্ণায়কের এমসিকিউর প্রথম 14টা কোশ্চেনের অ্যান্সার তোমাদের সামনে আমি কিন্তু সলভ করে দিলাম। তোমরা যারা নির্ণায়কের থিওরিটা দেখে নিয়েছো তারা অবশ্যই এরপরে ভিডিও এমসিকিউটাও দেখে নেবে এবং পরপর পরপর আমি কিন্তু এভাবে কিন্তু এমসিকিউগুলো তোমাদের সামনে করাবো। এবং ম্যাট্রিক্সের যেগুলো আমি বাকি রেখেছিলাম, ওই যে কলাম ম্যাচিং আর হচ্ছে যে ওই স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, বিবৃতি সত্য না মিথ্যা, ওগুলা কিন্তু তোমাদের যারা যেটা প্রবলেম আছে তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট করে আমাকে জানাবে। আমি কিন্তু চেষ্টা করব তোমাদেরকে করে পিডিএফ আকারে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়ার জন্য। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য এবং সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটি পাশে থাকার জন্য। ধন্যবাদ।